নমস্কার। এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কয়েকদিন ধরে বলা হলেও আজকে 4টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সেই 4টি জেলাতে বজ্রপাতের সম্ভাবনা বেশি, দমকা ঝড় বইতে পারে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সেই 4টি জেলার নাম রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই 4টি জেলা এবং ঝাড়খণ্ড বেশ কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে, বিহারের দিকে রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, যেমন রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এখানে বলা হয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে বিরাট সম্ভাবনা কিন্তু নেই, দু এক জায়গা হতে পারে এমনটাই জানানো হয়েছে। এছাড়া অন্যান্য জেলা রয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এখানেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। অর্থাৎ সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। বাকি জেলাগুলোর কোনো জায়গায় হতেও পারে, নাও পারে, মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দিতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে যেটা লক্ষ্য করতে পারছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, তাতে বিশেষ করে ঝাড়খণ্ডে রয়েছে ধানবাদ, দেওঘর, এদিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। হয়তোবা এই ভিডিও প্রকাশের আগে সেটা হয়তো কিছু কিছু জায়গায় চলেছে এবং চলার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে। এছাড়া ঝাড়খণ্ড সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া রয়েছে, সেখানেও বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট চিত্র এটাই দেখাচ্ছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান, পরবর্তী ক্ষেত্রে পূর্ব বর্ধমানে কিছুটা প্রভাব পড়বে, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে, সেই বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 15 তারিখের পর 16 এবং 17 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাত বাড়ার যে পূর্বাভাস রয়েছে সেটা 18 তারিখ এবং 19 তারিখে। আর এই মুহূর্তে বৃষ্টির আপডেটে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন বৃষ্টি এখানে দেখা যাচ্ছে, বিশেষ করে 2 বর্ধমান জেলার দিকে রয়েছে, সঙ্গে অন্যান্য জেলার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদের দিকে কিছুটা রয়েছে, যেমন রামপুরহাট, নলহাটি, এই সমস্ত জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। মালদহ জেলার দিকে কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া হুগলি রয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া জেলার দিকে বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি আসতে চলেছে, এমনটাই পূর্বাভাস পাচ্ছি আমরা। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি কোন দিকে যায় সেটা দেখার বিষয় রয়েছে। পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তর 24 পরগনা হয়ে সেটা বাংলাদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রাতের দিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, সাতক্ষীরা, যশোর, এছাড়া বরিশাল, কিছুটা ঢাকা বিভাগের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। এই রয়েছে স্যাটেলাইট চিত্রের আপডেট। অন্যদিকে পরবর্তী ক্ষেত্রে আরও যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিক থেকে আগামীকাল সকালের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এখনও পর্যন্ত এরকম একটা চিত্র আমরা লক্ষ্য করতে পারলাম। তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে, এমনটাই আপডেট। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়বে বলা হয়েছে, বিশেষ করে 16 এবং 17 তারিখের দিকে বৃষ্টি বাড়বে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, 15 তারিখ 16 তারিখেও থাকছে, 17 তারিখেও থাকছে, 17, 18 তারিখে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাতের সম্ভাবনা বাড়তে পারে। অর্থাৎ সপ্তাহ শেষের দিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে। এই মুহূর্তের আপডেটে এটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গে বলা হয়েছে যে 16 এবং 17 তারিখ 30 থেকে 40 কিলোমিটার বেগে কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। ঠিক তেমনটাই কিছুটা আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ রাতের দিকে, সেরকম একটা সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে। এর সঙ্গে অন্যান্য জায়গাতেও রয়েছে, যেমন রয়েছে আসাম, মেঘালয় রয়েছে। ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে, আসাম, মেঘালয় কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে 16 তারিখ শেষ রাত থেকে 17 তারিখের দিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, এছাড়া সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, এই দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে, এমনই তথ্য আমরা পেলাম। এবং 17 তারিখ আমরা দেখার চেষ্টা করব যে বিকাল থেকে রাতের মধ্যে কি পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি 17 এবং 18 তারিখে। তাতে 17 তারিখে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আপনাদের জানাচ্ছিলাম, যে বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা কিছুটা বাড়তে পারে, উপকূলবর্তী জেলাগুলোর দিকে দেখতে পাওয়া যাচ্ছে, যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। সিস্টেম এরকমই দেখাচ্ছে। এর সঙ্গে উড়িষ্যার দিকে কিছুটা বাড়তে পারে, উড়িষ্যার ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তাই 17 তারিখের দিকে রয়েছে। 18 তারিখ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব। 18 তারিখেও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, বিশেষ করে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিটা হবে। বৃষ্টিটা অনেক জায়গাতে হতে পারে। এখন যেমন বলা হয়েছে
যে কিছু কিছু জায়গায় বা দু এক জায়গা হবে, সেটা অনেক জায়গার সম্ভাবনা রয়েছে। 17-18 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, বাংলাদেশের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা সারা দেশ জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে। আসাম, মেঘালয় ভারী বৃষ্টি হতে পারে। আর 18 তারিখের দিকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, তাতে বৃষ্টির সম্ভাবনা যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে, উত্তর বাংলাদেশে রয়েছে, আসাম, মেঘালয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কতটা সেটাই দেখার চেষ্টা করব। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা 18 তারিখের দিকে রয়েছে। এটা আলিপুর ওয়েদার অফিস বলছেন। কোন কোন জায়গা বেশি হতে পারে দেখতেই পাচ্ছেন, পূর্ব বর্ধমান রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। এবং বাংলাদেশের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে 17 এবং 18 তারিখে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 17, 18 এবং 19 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি করে বাড়তে পারে। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে 19 তারিখের দিকে। যেমন রয়েছে খুলনার পর রয়েছে সাতক্ষীরা, যশোর, এছাড়া রয়েছে বরিশাল, ঢাকা, এই সমস্ত জায়গাগুলোতে সম্ভাবনা বেশি। এমনটাই তথ্য বা আপডেট আমরা 19 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি। 20 তারিখ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব 20 তারিখে কী হতে পারে। 20 তারিখেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গা হতে পারে? 20 তারিখে বিক্ষিপ্ত হতে পারে, অর্থাৎ 20 তারিখের দিকে অরুণাচল প্রদেশ, আসাম এদিকে সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব আসাম, এছাড়া অরুণাচল প্রদেশ, আসামের শিলচর এদিকে সম্ভাবনা বেশি। অর্থাৎ 20 তারিখ থেকে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতে। তাই এক কথায় যেটা আমরা বুঝতে পারলাম, মূলত পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য 17-18 তারিখে কিছুটা বাড়তে পারে, উত্তরবঙ্গের 16-17 তারিখে বাড়তে পারে, 18 তারিখে নিচের দিকে জেলাগুলোয় বাড়তে পারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে। আর আজকের যা তথ্য রয়েছে, আজকে রাতের দিকে যেটা আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছেন 14 তারিখ আজকে, তাতে বিশেষ করে 2 বর্ধমান জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে পুরুলিয়া এদিকে সম্ভাবনা কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে বজ্রপাত সহ দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরবে। বাংলাদেশের কোন কোন জায়গা হতে পারে? বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা, এছাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গার দিকে এগিয়ে যাবে এবং ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব ভারতবর্ষের অন্যান্য জায়গার কি আবহাওয়ার পরিস্থিতি। একদিকে তো উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহ চলছে, তাপপ্রবাহ আরও বাড়বে। যেমন রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ এদিকে তাপপ্রবাহ চলবে। আর এই তাপপ্রবাহ বন্ধ হওয়ার যে পূর্বাভাস রয়েছে, সেটা বন্ধ হতে পারে 16 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো থেকে তাপপ্রবাহ কমতে পারে। 17-18 তারিখে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি উত্তর ভারতের রাজ্যগুলোতে হতে পারে, যার ফলে তাপপ্রবাহ কমে যাবার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে ঝড় বৃষ্টি ঢুকছে উত্তর পশ্চিম ভারতের জায়গা দিয়ে। এবার দেখার চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তর আজকে সন্ধ্যাবেলায় কি আপডেট তারা প্রকাশ করলেন। আজকে 14 তারিখ, প্রত্যেক দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং লাস্ট আপডেট পর্যন্ত আগামী 5 দিন ধরে ঝড় বৃষ্টি চলতে পারে, অর্থাৎ 20 এপ্রিল তারিখ পর্যন্ত তাদের আপডেট রয়েছে। সতর্ক বার্তাটা দেখতে হবে, সেখানে পেজে তারা কি বলছেন সেখান থেকে কিছুটা অনুমান করা যাবে। তাপমাত্রা একই রকম থাকবে আগামী 5 দিন। আজকে সতর্কবার্তা রয়েছে হালকা ধরনের, আগামীকালও রয়েছে, তবে 16 তারিখের দিকে সতর্কবার্তা কম রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এখানে সেইভাবে সতর্কবার্তা নেই। 17-18 তারিখে আবার সতর্কবার্তা রয়েছে। অরেঞ্জ জেলার যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি আজকে রয়েছে, দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, প্রথমেই জানিয়েছি পশ্চিম বর্ধমান প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটা পরিষ্কার করে বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, অর্থাৎ 2 বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে অন্যান্য জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই 4টি জেলাতে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এই অরেঞ্জ অ্যালার্ট আগামীকাল সকাল 8:30 পর্যন্ত জারি থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ 15 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে, এমনটা পরিষ্কার করে বলা হয়েছে। তবে আবার 16-17 তারিখে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এছাড়া আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে 16 এবং 17 তারিখের ক্ষেত্রে এই আপডেট রয়েছে। এবং 18 তারিখে নিচের দিকের জেলাগুলোতে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ 15 তারিখে এই ঘরটা 16-17 প্রত্যেকটা জেলার দিকে হবে। আবার কিন্তু 17 তারিখের দিকে যেটা আপডেট আমরা পাচ্ছি, নিচের দিকের কোনো জেলাতে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তা কি রয়েছে? সতর্কবার্তা আজকে রয়েছে প্রত্যেকটা জেলার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।
তবে কিন্তু বিরাট সতর্কবার্তা নেই। আর আগামীকাল 15 তারিখে কোনো জেলাতেই সতর্কবার্তা নেই। 16-17 বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে, এটা আপনাদের বললাম এবং সেটা দেখিয়েও দিচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন হলুদ সতর্কবার্তা রয়েছে, বিরাট সতর্কবার্তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। এই পর্যন্ত আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।